তো এইদিকে আমি পাতাকপি উঠাচ্ছি, তারপর আবার নারকেল গাছে পানি দিচ্ছি, পাম্প মেশিন দিয়ে পানি সেচ করা হচ্ছে, সরিষা খেতে আবার পোজ দিচ্ছি। হে এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে মানে সকাল না, ঘুম থেকে সকালেই উঠছি, ঘুম থেকে বেরাইছি মোটামুটি এখন 11টা বাজে। আজকে বের হয়েছি কিছু কাজ করার জন্য। তো বাড়ি থেকে বের হয়ে প্রথমে দেখি দিয়ে পানি সেচ করা হচ্ছে, আর পাইপ একটু লিক ছিল যার কারণে পানি বের হয়ে রাস্তাটা একটু ভিজে গিয়েছে। আর বাড়ি থেকে বের হয়েছি কেন, মানে যে কারণে বের হয়েছি সেই কাজটা করার জন্য এখন চলে এসেছি। কিছুদিন আগে নারকেল গাছ রোপণ করা হয়েছে, আর সেই গাছগুলোতে নিয়মিত পানি দিতে হয়। তো আজকে আমি চলে এসেছি সেই গাছগুলোতে ভালোভাবে পানি দেওয়ার জন্য। তো একটা জগ নিয়ে পুকুর থেকে পানি নিয়ে গাছের গোড়াতে দিচ্ছি। আর গাছে পানি দেওয়া শেষ করে এখন আমরা যাবো জমির দিকে। জমিতে অনেক সরিষা হয়েছে, সরিষার ফুলের মধ্যে কিছু ছবি তোলার জন্য জমির দিকে যাওয়ার জন্য বের হয়েছি। আর আমি কিন্তু বাইরে এত সহজে আসার পোলা না, আসলে আজকে কারেন্ট না, সময় কিভাবে পার করবো এই কারণে বাইরে বের হয়ে ঘুরতেছি। আর এইদিকে আমি আবার চুল কেটেছি, চুল কাটতে কাটতে এত ছোট বানাইছে বলবো, আমি শরমে বাসা থেকে মানে বের হতেই পারতাছি না। আর আমার কিন্তু এইসব ভালোই লাগে, জমিতে ঘোরাফেরা করা, আর বিশেষ করে এই সিজনে, কারণ এই সিজনে জমিগুলো শুকান থাকে, ঘুরতেও ভালো হয়। আর এখানে 4টি আমের গাছ আছে, যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এই গাছের নিচে বিশ্রাম নেয় সবাই। আর আমাদের এই পাশের জমিতে আলু চাষ করা যায়নি, একটাই পানির কারণে, পানি বেশি ছিল এই কারণে আলু আর চাষ করা যায়নি। কিছু জমি ফাঁকাই পড়ে রয়েছে, আর কিছু জমিতে সরিষা দিয়েছে, আর যেগুলো উঁচু মানে কাঁচলা বলা হয় সেইগুলোতে আলু চাষ করা হয়েছে। আর সেই কাঁচলা গুলোতেও আলু সেই রকম ভাবে হয় নাই ভালো। আলুগুলো দেখার পরে আমি সরিষার জমিতে যাচ্ছি, সরিষার মাঝে ছবি তোলার জন্য আমি পোজ দিচ্ছি। আমাদের গ্রামের এই সৌন্দর্যগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপর আরেকটা কাঁচলাতে চলে এসেছি, যেটাকে বলা হয় ভিটা। আর এখানে বেগুন চাষ করা হয়েছে, আর সবগুলো গাছে এখনো বেগুন বের হয়নি, কিছু কিছু গাছে কেবল ফুল এসেছে। আর আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনাদের নিজের এলাকা বা গ্রাম বা মাঠে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়ে দেখবেন, ভালো হয়ে যাবে। আর এখন আমি যে জায়গাটিতে বসে রয়েছি এটা আসলে ডিপ, মানে এখান থেকে পানি সরবরাহ করা হয় জমিতে। আর তারপরে বড়া খাওয়ার ইচ্ছা হলো, তাই ভাবলাম যে পাতাকপি নিয়ে যেতে হবে। তো এই কারণে ভালোভাবে দেখার পরে একটা পাতাকপি উঠাই নিয়ে যাচ্ছি। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখেন এবং ভিডিওগুলো কেমন লাগে সেটা তো কমেন্ট করে বলবেনই। সাথে সাথে যারা পেজে নতুন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।